2 একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর প্রশ্ন প্রায় একই ধরনেরই। এখানে এ, বি, সি তিনটি একটি ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। পরবর্তীতে দেখানো হয়েছে 4 নম্বর, এ, বি, সি বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। এই তিনটি প্রশ্ন আলোচনা একবারই করে নেব, একসাথে তিনটি আলোচনা থেকে যাবে। তো প্রথমত আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করি। 2 নম্বর অনুশীলনে 2 নম্বর, একটা ত্রিভুজের শীর্ষত্রয় এ, বি, সি। তো প্রথমত আমরা একটি গ্রাফ পেপার নিলাম, এদিকে স্থাপন করি। এক্স মূলবিন্দু, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে এ বিন্দু হলো -2, -5। তাহলে এ বিন্দু বসাই ভুজ 2, কোটি -4। তাহলে আমি যদি ক্ষুদ্র 5 ঘরের মান 1 ধরি, তাহলে এখানে হবে 1, 2 এবং কোটি হলো -4 নিচ দিকে 1, 2, 3, 4। এটাই হলো এ বিন্দু 2, -4। বি বিন্দু হলো -4 + 4। তাহলে ভুজের মান ঋণাত্মক, তার মানে প্রাইমের দিকে যাবে। 1, 2, 3, 4, ওয়াইয়ের মান 4। তাহলে 1, 2, 3, 4 এই বিন্দুটি হলো বি বিন্দু, -4 + 4। এবং আমরা এখন হিসাব করব সি বিন্দু। ভুজ 3, কোটিও 3, দুইটি ধনাত্মক, তার মানে প্রথম চতুর্ভাগের অবস্থান তার। 1, 2, 3, উপরে আসি 3, 1, 2, 3। এটি হয়ে গেল সি বিন্দু। সি বিন্দুর স্থানাঙ্ক 3, 3। ভুজ 3, কোটিও 3। এখন আমি যদি এদেরকে সংযোগ করে ফেলাই, বিন্দুগুলোকে, শীর্ষবিন্দু ত্রয়কে, আমি এখানে ভালো করে বোঝানোর জন্যই সাইন পেন ব্যবহার করেছি, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে পরীক্ষার খাতাতে। তাহলে এটি একটি কি দাঁড়ালো? এটি একটি ত্রিভুজ দাঁড়াইছে এ, বি, সি। একটা ত্রিভুজে 3টা শীর্ষত্রয় দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করলাম। প্রথম অংশে কাজ কিন্তু হয়ে গেল। এইবার আমরা এখন গাণিতিক সমস্যার সমাধানে যাই। দেখাতে হবে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমি যদি সমকোণী প্রমাণ করতে চাই, তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হতে গেলে পিথাগোরাসের উপপাদ্যটাকে মানবে, যেটা আমাদের 3 নম্বর প্রশ্নের সাথে আলোচিত বিষয়। সমকোণী ত্রিভুজ এটা দেখাইতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে পিথাগোরাসের উপপাদ্য মানবে। পিথাগোরাসের উপপাদ্যটি কি সেটা আমরা আবার আলোচনা করব।
3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না যাচাই করো। ত্রিভুজ কিনা যাচাই করতে গেলে প্রথমত দেখতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব একটি প্রশ্ন দ্বারাই, তখন বাকি 2টি দিয়েও এভাবেই আলোচনা করা যাবে। সম দ্বিবাহু ত্রিভুজ দেখাবো এই ত্রিভুজটিকে। তাহলে বিন্দুগুলো দেওয়া আছে। বিন্দু ত্রয় এ বিন্দু 2 - 4, বি বিন্দু -4 + 4, সি বিন্দু 3 3। তাহলে আমরা 3টি বিন্দু দ্বারা একটি ত্রিভুজ গঠন হয়েছে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বের করব। প্রথমত কাজ হলো ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য বের করা। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বের করি। প্রথমত এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হলে সূত্র কি? এবি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এ এবং বি বিন্দু নিয়ে কথা। এ বিন্দুর ভুজ x1 হলো 2, x2 হলো -4। তাহলে x হলো x2 হলো -4। তাহলে মাইনাস আর মাইনাসে +4 স্কয়ার। y1 হলো -4 মাইনাস সূত্রের y2 এর মান হলো 4। তাহলে 2 আর 4 যোগ করলে হবে 6, তার উপরে স্কয়ার। -4 - 4 তাহলে মাইনাসের 8, তার উপরে স্কয়ার। 6 এর স্কয়ার হবে 36, -8 এর স্কয়ার হবে 64 অর্থাৎ 64। মাইনাসের পাওয়ার সর্বদা যদি স্কয়ার হয় তাহলে সেটা হবে ধনাত্মক। তাহলে 36 আর 64 যোগ করলে হবে 100, যার স্কয়ার রুট হবে 10। মা কিছু ঠান্ডা করছে বাবা। মা কিছু ঠান্ডা করছে। মামার ওদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে। রান্না বান্না শেষ কমপ্লিট। আমি কত করে বুঝেছেন? এবার দেখুন কয়টা বাজে। ওকে, নাইস টু মিট ইউ। এবার এবি বাহুর দৈর্ঘ্য বের হলো। অপর দুটি বাহুর দৈর্ঘ্য বের করব। বিসি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য দুইটা অংশে বিভক্ত করে দেখাইলাম। এবি বের করেছি এর আগে, এবার বের করব আমরা বিসি। বিসি বাহু দৈর্ঘ্য। এই ক্ষেত্রে আমরা x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এখানে বি এবং সি, বি এর ক্ষেত্রে এটা হলো x1 x2 y1 y2। বিসি এর ক্ষেত্রে এই বি এর প্রথম অংশ হলো x1 x2 y1 y2। তাহলে আমরা এখন মান বসাই দিই। রুট ওভার x1 হলো -4 - 3, y1 হলো 4 -3। এরা আপনি আবার কেন করছেন বুঝতেছি।
চিহ্নের অর্থে নেই 1000 সর্দার হাসপাতাল ঠাকুরগাঁয় যদি হয় তার জন্য মানববন্ধন করছে স্থাপনের দাবিতে মানববন্ধন করছে। কথা কম কম রেকর্ডিং করছি। হ্যাঁ, তাহলে রুট ওভার মানগুলো বসে দিলাম, -4 -3 স্কোয়ার মানে কি -4 -3 -7 তারপরে স্কোয়ার, 4 থেকে 3 বিয়োগ 1 তারপরে স্কোয়ার। তাহলে এখন হবে √7 -7 এর স্কোয়ার হবে 49 আর 1 এর স্কোয়ার হবে 1, তাহলে হবে √50। বিসির মান পাওয়া গেল। এবার আমরা মান বের করব এসির। এসি এ এবং সি, তাহলে এটা হলো x1 x2 y1 y2, তাহলে 2 - 3 তার উপরে স্কোয়ার প্লাস -4 -3 তার উপরে স্কোয়ার রুট ওভার 2 - 3 মানে হলো -1 তার উপরে স্কোয়ার প্লাস -3 -4 হলো -7 তার উপরে স্কোয়ার। তাহলে -1 এর উপর স্কোয়ার করলে 1 হবে, 7 এর উপর স্কোয়ার করলে 49 হবে, তাহলে √50। এই √50টাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো কত 25 2 50, তাহলে 25 বর্গমূল 5 √2, তাহলে এটাকেও লিখা যায় 25 × 2 5√2। এখন দেখা যাচ্ছে এই ত্রিভুজটিতে বিসি বাহু আর এসি বাহুর দৈর্ঘ্য একই, বিসি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য একই, তাহলে ত্রিভুজ দুটি কি? তাহলে ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু বিসি = এসি সমান, বাট AB is not equal to, অর্থাৎ বিসি আর এসি সমান, দুইটা বাহু সমান কিন্তু অপর বাহুটা সমান নয়, তাহলে আমরা বলবো যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেহেতু বিসি = AC বাট ইজ নট ইকুয়াল টু এসি, তাই ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল, এটা দেখাইতে বলছিল যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করে দেখাই দিলাম। এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি বলি যে এটি কি একটি সমকোণী ত্রিভুজ, দেখাও সমকোণী ত্রিভুজ হবে কিনা দেখাইতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে আমাকে দেখাইতে হবে পিথাগোরাসের উপপাদ্যটা মানে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আমরা এখন আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য মানলেই সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য মানলেই সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের ক্ষেত্রে আমরা দেখি এটি একটি সমকোণী ত্রিভুজ, কোনটা হলো সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, এটা হলো ভূমি, এটা হলো লম্ব। পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ, এটা বি দে, এটা সি এ বি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যে এই চিত্রটাই কিন্তু এখানে এ বি আর এটা হলো সি, এই চিত্রের সাথে এই চিত্রটাকে আমরা একটু চিন্তা করি। তাহলে এখানে এ বি হলো অতিভুজ,
AB স্কয়ার সমান লম্ব হলো AC ধরলাম, ভূমি হলো BC। এইটা যদি মানে তবেই এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। এসির মান আমরা পেয়েছিলাম এর আগে কত, √50, তারপরে স্কয়ার। বিসির মানও পেয়েছিলাম √50, তার উপরে স্কয়ার। তাহলে স্কয়ার রুট আউট 50 যোগ স্কয়ার রুট আউট 50, 50 আর 50 হলো 100। তাহলে AB স্কয়ারের মান 100। তাহলে এবির মান কত, এ স্কয়ারটা দিয়ে ট্রান্সফার করলে হয়ে যাবে রুট, তাহলে বর্গমূল পেলাম কত, 10। দেখা গেল যে এবির মানও 10 আমরা বের করেছিলাম। এটা ছিল √50, এটা ছিল √50, এটা ছিল 10। তাহলে আমাদের কিন্তু এবি অতিভুজ মিলে গেছে। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং ABC একটি সমকোণী ত্রিভুজ দেখানো হলো। এই একই প্রশ্নের সাথে আমরা জুড়িয়ে দিলাম যেটা একটি সমকোণী ত্রিভুজ কিনা দেখাও। আবার এই প্রশ্নের সাথেই যদি উল্লেখ করে যে দেখাও যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও কিন্তু এটা হবে, কারণ আমরা প্রথমে দেখাইছি এই ত্রিভুজটি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বিতীয় অংশে দেখাইলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই পর্যন্ত কাজ করার পর আমরা বলবো বা বলতে পারবো যে ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটাও দেখানো হলো। এখন আরেকটি অংশ বাকি আছে। এটা তোমরা চিত্র দেখাই দিয়েছি, একটা ত্রিভুজ গঠন করছে, কিন্তু 3 নং প্রশ্নে যেটা ছিল দেখাও যে না এটা একটি ত্রিভুজ গঠন করে কিনা যাচাই করো। তাহলে ত্রিভুজের যে কোনো 3টি বিন্দু দেওয়া থাকলে দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করে দেখাতে হবে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এটার জন্য আমি করবে কিনা যাচাই। মূলবিন্দু x প্রাইম, y প্রাইম, এই 3টি বিন্দু A B C 3টি বিন্দু আমরা যদি এখানে স্থাপন করি ছক কাগজে, তাহলে আমরা একটা প্রথম সিদ্ধান্ত নিতে পারবো ত্রিভুজ গঠন করবে কি না। তাহলে A হলো কি 1 2 1 এদিকে 2, ভুজ 1 কোটি 2, A বিন্দু 1 2, B বিন্দু হলো -3 5, 1 2 3 5, 5 মানে মাইনাসের না প্লাসের 5, প্লাসের 5 মানে উপর দিকে যাবে। 1 2 3 4 5, তাহলে এইটা হলো B বিন্দু -3 5, আর C বিন্দু হলো 5 -1, তাহলে 1 মূল বিন্দু থেকে 1 2 3 4 5, আর নিচে -1 মানে নিচে এখানে এই বিন্দুটি হলো C বিন্দু। তাহলে -5 -1
তিনটি বিন্দুকে যদি আমরা সংযুক্ত করে দিই তাহলে এই তিনটি বিন্দুকে সংযুক্ত করলে এটি কিন্তু একটি সরল রেখা গঠন করলো। এটা ত্রিভুজ গঠন করে নাই। এটা আমরা লেখচিত্রের মাধ্যমে প্রথম সিদ্ধান্ত নিতে পারলাম। এখন দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমরা দেখব গাণিতিকভাবে এটা হয় কি না হয়। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তিনটি শীর্ষ বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এবি বিসি এসি বের করি। দ্বিতীয় কাজ শর্ত। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এটি পালন করতে হবে বা পালন করবে, তবে এটা ত্রিভুজ গঠন করবে, নতুবা ত্রিভুজ গঠন হবে না। অর্থাৎ যদি ধরি এই চিত্র অনুযায়ী এবি বাহু এসি বাহু, এবি বাহু যোগ এসি বাহু ইজ গ্রেটার দেন বিসি বাহু, এটা যদি হয়, অথবা অন্যভাবে বলা যায় যেমন এ বি বিসি ইজ গ্রেটার দেন এসি, অথবা এসি যোগ বিসি ইজ গ্রেটার দেন এবি। এই তিনটি শর্তের মানলেই এটা ত্রিভুজ গঠন করবে। তবে যে কোনো দুই বাহুর সমষ্টির ক্ষেত্রে ছোট দুটি বাহুর যোগফলে ধরাটা সবচেয়ে ভালো এবং দ্রুত সিদ্ধান্তে আসা যায়। তাহলে ছোট দুটি বাহু, আমরা প্রথমত এখন বাহুগুলো দৈর্ঘ্য বের করি। এবি বাহুর দৈর্ঘ্য রুট ওভার এ এবং বি। এ হলো x1 মাইনাস 3, x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। দুইটা অংশ বিভক্ত করে এটা দুটি কাজ করি। রুট ওভার x1 হলো 1 মাইনাস 3, তাহলে প্লাস হয়ে গেল অল স্কোয়ার, প্লাস y হলো 2 মাইনাস 5, তার উপর স্কোয়ার, তাহলে 4-এর উপর স্কোয়ার মাইনাস 3-এর উপর স্কোয়ার, তাহলে হবে 16 যোগ 9 হয়ে গেল 25, 25-এর বর্গমূল 5। এবার বের করি, এবি বের করলাম, এবার এসি বের করি। আবার x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এ বলতে x1 মাইনাস 5 তার উপর স্কোয়ার প্লাস 2 মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল অল স্কোয়ার, বিয়োগ করলে মাইনাস 4 তার উপর স্কোয়ার, 2 প্লাস 1 মানে 3, তাহলে 16 যোগ 9
25, 25-এর বর্গমূল পাওয়া যাবে 5। AB AC বের হলো, এবার আমরা বের করব BC। তাহলে BC x1 minus x2 all square plus y1 minus y2 all square। তাহলে x1 minus x2 কি BC, প্রথমে B, তাহলে -3 minus 5 তার উপরে স্কয়ার প্লাস 5 মাইনাস আর মাইনাসে প্লাস অল স্কয়ার। তাহলে -3 - 5 মাইনাসের 8 তার উপরে স্কয়ার 6 স্কয়ার, তাহলে 5 + 1 6। তাহলে এখানে হলো 64, এখানে হলো 36, যোগ করলে হলো √100। তাহলে বর্গমূল আসলো 10। তাহলে AB, ছোট দুটি বাহু AB এবং AC যোগ করলাম 5 যোগ 5 = 10, যেটা BC বাহুর সমান। তাহলে AB প্লাস AC যোগ করে BC সমান হলো। কিন্তু আমাদের শর্তে কি ছিল? যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে, কিন্তু হয়েছে কি সমান। তাহলে এটি একটি সরল রেখা গঠন করে কিন্তু ত্রিভুজ গঠন করে না। অতএব এটি সরল রেখা গঠন করে কিন্তু ত্রিভুজ গঠন করে না, দেখানো হলো। ধন্যবাদ সবাইকে। আজকের দ্বিতীয় লেকচার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।